শোনা যাচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশন পরের সপ্তাহে কিন্তু আসবে, অর্থাৎ নেক্সট উইকেই কিন্তু আসবে। এবং এও শোনা যাচ্ছে যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর কিন্তু প্রদান করা হবে, এমনটাই কিন্তু গোপন সূত্রের খবর বা আমাদের বিভিন্ন যে নিউজ পোর্টাল সেখানে কিন্তু উঠে এসছে এই বিষয়টি। এবং আমার স্পষ্ট বক্তব্য, যদি নোটিফিকেশানে এই অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়ার কথা বলা হয়, তাহলে মনে রাখবে নতুনদের চাকরির আশা পুরোপুরি শেষ। বিন্দু মাত্র কিন্তু আশা থাকবে না যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। অনেকের মনে হতে পারে যে স্যার আমাদেরকে ডিমোটিভেট করছে বা ভুল পথে পরিচালিত করছে। একদম কিন্তু বিষয়টি সেরকম নয়, কারণ পরীক্ষার পদ্ধতি যেভাবে সেট করা আছে সেখানে এই 10 নম্বর প্রদান করা মানে একদম স্পষ্ট ভাষায় বলছি, এবং এই অনলাইন প্ল্যাটফর্মে আমি বলছি যে এই 10 নম্বর যদি প্রোভাইড করা হয়, নোটিফিকেশনে যদি উল্লেখ থাকে, কোনো মতেই কিন্তু পসিবল নয় যারা ফ্রেশার আছে যাদেরকে চাকরি পাওয়ার। কেন বলছি, এবং আমরা এই পরিপ্রেক্ষিতে যদি নোটিফিকেশনে 10 নম্বরের দেওয়ার উল্লেখ করা থাকে, যদি না থাকে তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো কথা, সেখানে কোনো রকম সমালোচনার কোনো জায়গা নেই। বাট যেটা শোনা যাচ্ছে এবং সেই মতো যদি নোটিফিকেশন আসে, তাহলে এই 10 নম্বরের জন্য কিন্তু আমি বারবার বলছি ফ্রেশাররা, নতুনরা কোনো মতেই চাকরি পাবে না। কারণ গ্রুপ সির যদি তুমি পরীক্ষা দাও বা গ্রুপ ডির যদি পরীক্ষা দাও, সেখানে কি আছে, গ্রুপ ডি এর ক্ষেত্রে না তোমার রিটেন টেস্ট হবে এমসিকিউ বেস, এবং তার সাথে সাথে ইন্টারভিউ হবে, এমনটাই বলা আছে। এবং গ্রুপ সি এর ক্ষেত্রেও কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, কম্পিউটার টেস্ট হবে। ওকে, তো এতগুলো কিন্তু বিষয় আছে। এবার গ্রুপ সি এর ক্ষেত্রে তোমার রিটেন পরীক্ষা 60 মার্কসের হবে, মানে পুরোনো যে সিলেবাস অনুসারে, এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 45 নম্বর কিন্তু রিটেন টেস্ট হবে। বাকি যে প্রসিডিওর আছে, যদি এখানে 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে অ্যাড করা হয়, পরীক্ষার পদ্ধতির একটা মানে যে নাম্বার ডিভিশনে চেঞ্জ করতে হবে। এবং দীর্ঘদিন যে নোটিফিকেশন আসেনি, এই গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে আমি বলছি অ্যারাউন্ড 25 lakhs মিনিমাম ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, দুটো মিলিয়ে। তুমি যদি সিঙ্গেল পরীক্ষার কথা বলো, সেখানে মোটামুটি তুমি ধরে রাখতে পারো 15 থেকে 20 লাখ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় ফর্ম ফিল আপ করবেই। তো এত ক্যান্ডিডেটের মাঝখানে, যেখানে মাত্র অ্যারাউন্ড দুটো মিলিয়ে আমার 8,000 থেকে 9,000 ভ্যাকেন্সি থাকবে, তো সেখানে 0.25 নাম্বারের জন্য কিন্তু মেরিট লিস্ট এদিক ওদিক হয়ে যাবে। ওকে, অর্থাৎ কোনো একটা ক্যান্ডিডেটের থেকে অন্য একটা ক্যান্ডিডেট যদি 0.5 বা 0.25 নাম্বার বেশি পায়, দেখবে সে কয়েক হাজার, মানে হয়তো দেখা যাচ্ছে একজন, তার আমি সাপোজ ধরছি তার র্যাঙ্ক মোটামুটি 2,000 আছে। ওকে, এবং আর একটা ক্যান্ডিডেট মানে সে পেয়েছে, ধরো আমি তর্কের খাতিরে ধরছি 40, এবং কোনো একটা ক্যান্ডিডেট যদি মনে করো যে 40.25 পাচ্ছে, তার কিন্তু এই যে র্যাঙ্ক 2 কথা বলছি, অর্থাৎ 40 পেয়ে যদি কেউ 2,000 নম্বরে থাকে, র্যাঙ্কে থাকে, কেউ যদি এই 40.25 পায়, সে কিন্তু মেরিট লিস্টে মোটামুটি 1,000 বা 500-র মধ্যে ঢুকে যেতে পারে। আবার কেউ যদি এর থেকে সামান্য কম পায়, 39 পায় বা 39.25 পায়, তাহলে কিন্তু এই 2,000-এর জায়গায় সে একদম মানে 10,000-এর বাইরে চলে যেতে পারে। সুতরাং একদম ফ্র্যাকশন অফ নাম্বারস, মানে যেগুলো আমি বলছি, অর্থাৎ পয়েন্ট ভিত্তিতে নাম্বার, মানে যদি এদিক ওদিক হয়, মেরিট লিস্ট কিন্তু একটা বিপুল পরিবর্তন হবে। তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে 10 নম্বর কিন্তু একটা হিউজ নাম্বার, মানে বুঝতে পারছো আমি মানে কি বলছি বিষয়টা। 10 নম্বর মানে একটা হিউজ নাম্বার। সেই নাম্বারের আমি যতই তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে 10 নম্বর দিয়েছে তো কি হয়েছে, তোমার তো একটা সিট প্রয়োজন, তুমি ভালো করে পড়াশুনো করো, তাহলে তুমি 10 নম্বর দিয়েছে তাই কি হয়েছে, তুমি চাকরি পেয়ে যাবে, এই কিন্তু ফেক মোটিভেশন আমি দেবো না বা দেওয়ার জায়গা নেই। কারণ আমি তোমাকে যতই মোটিভেট করি এবং তুমি যতই ভালো করে প্রিপারেশন নাও না কেন, তোমার হাতে কিন্তু ওই এমসিকিউ যে পোর্শন বা যে রিটেন পোর্শন বা যে লিখিত পরীক্ষার পোর্শন ছাড়া তোমার হাতে আর কিছু থাকবে না। ক্লিয়ার? তো সেই পোর্শনে তুমি কত নাম্বার এক্সট্রা পাবে, কত নম্বর এক্সট্রা পেতে পারো তুমি? 45-এর এখানে আছে, এখানে 60 নাম্বার আছে সি এর জন্য। তো এখানে তুমি যতই পড়ো না কেন, পরীক্ষার প্রসেসের যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়ার কথা বলা হচ্ছে, সেই 10 নম্বরকে তুমি কোনো মতেই বিট করতে পারবে না এমসিকিউ পেপারে, তুমি যতই ভালো করো না কেন। সুতরাং আমার এখানে ফেক মোটিভেশন দেওয়ার কোনো জায়গায় নেই।
ওকে, বা এই মোটিভেশন দিয়ে আলটিমেটলি তোমাদের কিন্তু কিছু উপকার হবে না। আমি তোমাদেরকে যতই বলি যে 10 নম্বর দিয়েছে তো কি হয়েছে, তুমি এমসিকিউ ভালো করে পড়ো, তোমার সিলেবাস যেটা আছে সেটা ভালো করে পড়ো। অনলি এই সিলেবাস ভিত্তিতে পড়ে আমি কিন্তু এই 10 নম্বরকে মানে বিট করতে পারবো না, নট পসিবল। আমি বারবার বলছি 10 নম্বর এটা কিন্তু 1 নম্বর 2 নম্বর নয়। কারণ সরকারের ইচ্ছা, যারা অলরেডি যাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে সি এবং ডি গ্রুপ, তারা অলরেডি কিন্তু 4-5 বছর চাকরি করছে এবং তারা প্রত্যেকেই কিন্তু 10 নম্বর পাবেই পাবে। সুতরাং যে ক্যান্ডিডেটগুলোকে কোর্টের অর্ডার অনুসারে বাদ দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল রাখার জন্য কিন্তু এই ধরনের বদমাইশি করা হচ্ছে। এটাকে কিন্তু আমি বদমাইশিই বলবো, এই ধরনের বদমাইশি কিন্তু করা হচ্ছে তাদেরকে চাকরিতে পুনরায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য। সুতরাং যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে, যারা ফ্রেশভাবে পরীক্ষা দেবে, যারা কোনো রকম তাদের অভিজ্ঞতা নেই চাকরির ক্ষেত্রে, তো তারা কিন্তু যতই এমসিকিউ পেপার বা রিটেন পরীক্ষার জন্য পড়াশুনো করুক না কেন, এই যে 10 নম্বরের কথা বলা হচ্ছে এটাকে কোনো মতেই বিট করতে পারবে না, পারবে না। ওকে, সুতরাং আমাদের কিন্তু মানে বিষয়টাকে আহ, মানে ছোটোভাবে দেখলে হবে না। কারণ এখানে নোটিফিকেশনে যদি না আসে খুবই ভালো, আর যদি নোটিফিকেশনে এই 10 নম্বরের কথা উল্লেখ করা থাকে তাহলে স্যার আমরা এখন কি করব, হোয়াট উইল উই ডু, আমাদের হাতে কি করার আছে। দেখো, 1 নম্বর হলো যতক্ষণ না আমরা এই নোটিফিকেশন আসছে এবং নোটিফিকেশনের মধ্যে যদি 10 নম্বরের কথা উল্লেখ করা থাকে, সেই 10 নম্বরের বিষয়টাকে হটাতে পারবো যতক্ষণ না, ততক্ষণ কিন্তু আমাদের প্রিপারেশন নেওয়া পুরোপুরি বৃথা হয়ে যাবে। সুতরাং আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, নোটিফিকেশনে যদি 10 নম্বরের কথা উল্লেখ থাকে তাহলে সেই 10 নম্বর উল্লেখ করাটাকে কিভাবে আমরা হটাতে পারি সেটাই কিন্তু আমরা করব। তার বাইরে কোনো কিছু কিন্তু আমাদের আর করার থাকবে না। কারণ 10 নম্বর দেওয়ার কথা যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশনে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অনলি প্রিপারেশন কিন্তু কোনো কাজে লাগবে না। ওকে, 10 নম্বর দেওয়াটাকে যদি আমি আটকাতে পারি তাহলেই কিন্তু আমার প্রিপারেশনটাকে কাজে লাগবে। সুতরাং আমাদের কাছে 3টে অপশান থাকবে। 1 নম্বর তো আমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে হবে, এটা হলো একটা মানে ভিতরের অপশান। কারণ 10 নম্বর হটানোর পরে কিন্তু আমাদের প্রিপারেশনটা কাজে লাগবে। ঠিক আছে, এটা তো আমি একেবারে 3 নম্বরে রাখছি, এটাকে 1 নম্বরে রাখছি না প্রিপারেশনটাকে। প্রথম যে দুটো পয়েন্ট আমাদের করতে হবে, ইমিডিয়েটলি নোটিফিকেশন আসার পরে যদি এরকম 10 নম্বরের থাকার মানে দেওয়ার কথা উল্লেখ থাকে, প্রথম যেটা করতে হবে সেটা হলো প্রোটেস্ট আমাদের করতেই হবে, আর কোনো উপায় নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওকে, এবং আমি বলতে চাই যে সকলকেই কিন্তু প্রোটেস্ট করতে হবে। আমি কিন্তু নিজে প্রোটেস্ট করবো এর এগেনস্টে। আমার ইউটিউবে 1,93,000 সাবস্ক্রাইবার আছে, তাদেরকে নিয়ে প্রোটেস্ট করব। তারা যদি না আসে, আমার অ্যাপে 20,000 সাবস্ক্রাইবার আছে, তাদেরকে নিয়ে প্রোটেস্ট করব। তারাও যদি না আসে, আমার লাইফ টাইম মেম্বারশিপ কোর্সের মধ্যে 10,000 স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমি প্রোটেস্ট করব। এবং তারাও যদি না আসে, কেউ যদি না আসে, লাস্ট অপশন আমি একা নিজে কিন্তু প্রোটেস্ট করব। আমাদের কাছে কিন্তু অফুরন্ত শক্তি আছে, আমরা যারা ছাত্র বা আমরা যারা পরীক্ষার্থী, আমরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের কিন্তু প্রচুর ক্ষমতা আছে, যে ক্ষমতা আমরা এখনো প্রদর্শন করিনি। যদি আমরা সেই ক্ষমতা সঠিকভাবে প্রদর্শন করি তাহলে কলকাতার রাজপথ, শুধু কলকাতার রাজপথ কেন, টোটাল ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু আমরা স্তব্ধ করে দিতে পারি, সেই ক্ষমতা কিন্তু আমাদের আছে। এবং আমরা দেখিয়ে দেবো যে 10 নম্বর যদি অবৈধভাবে দেওয়া হয় সেই ক্ষমতা কিন্তু আমরা এবার প্রদর্শন করব। এতদিন পর্যন্ত কিন্তু আমরা চুপচাপ ছিলাম, কোনো রকমভাবে মানে ঐক্যবদ্ধভাবে প্রোটেস্ট করতে পারিনি। এখন কিন্তু আমাদের আর উপায় নেই। আমাদের প্রত্যেককে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, নতুন ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু তাদেরকে আমি বলছি যে আমরা কিন্তু এবার প্রোটেস্ট করব এবং আমাদের এখন প্রোটেস্ট করা উচিত এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। যদি কিছু তোমাদের মনে হয় যে গ্রুপ ক্রিয়েট করা উচিত তাহলে তোমরা সাজেশন দিও, আমি কিন্তু মানে ইনস্ট্যান্ট কোনো, আমাদের অনেক গ্রুপ আছে সেখানে লিঙ্ক দিচ্ছি না। যদি মনে করো যে একটা ঐক্যবদ্ধ হওয়া উচিত তাহলে আমাদেরকে সাজেশন দিও, আমরা গ্রুপ ক্রিয়েট করে দেবো। ওকে, এবং আমরা সেটা মানে একদম প্রথম যেটা বললাম, আমাদেরকে কিন্তু এই মুহূর্তে মানে নোটিফিকেশন বার হওয়ার মুহূর্তে যদি আমরা দেখি 10 নম্বর আছে, একটাই অপশান, প্রথম অপশান প্রোটেস্ট। নিজেদের মতন করে প্রোটেস্ট করো 1 নম্বর, এবং তারপরে হলো ঐক্যবদ্ধভাবে প্রোটেস্ট করো। আমরা কিন্তু
এমএইজ এডুকেশন ল্যাব কিন্তু তোমাদের পাশে আছে ঐক্যবদ্ধভাবে প্রোটেস্ট করার ক্ষেত্রে। যদি তোমাদের মনে হয় তাহলে আমাদের সাথে কিন্তু প্রোটেস্ট করতে পারো, আমরা কিন্তু প্রোটেস্ট করছি বা আমরা কিন্তু প্রোটেস্ট করব, এমনটাই কিন্তু আমাদের মানসিকতা আছে। এবং 2 নম্বরের যে পয়েন্টটা এখানে আমরা উল্লেখ করব সেটা কি, সেটা হলো কোর্ট কেস বা আইনি লড়াই। যখনই আমরা দেখব এই ধরনের অবৈধভাবে 10 নম্বর দেওয়ার কথা উল্লেখ থাকবে, তখনই কিন্তু আমরা আইনি লড়াইয়ে যাব, আমরা কোর্ট কেস করব। এবং প্রত্যেকে পিটিশনার হওয়ার চেষ্টা করো, প্রত্যেকেই কিন্তু কেস করো, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু কেস করবে, কারণ এই নোটিফিকেশন আসা আর না আসা কিন্তু সমান। যদি 10 নম্বরের কথা উল্লেখ থাকে তাহলে এই নোটিফিকেশন আসা আর না আসা কিন্তু সমান, যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তাদের জন্য। এটা কিন্তু মানে ঘুরিয়ে সেই অযোগ্যদের বা যারা চাকরি হারা হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য কিন্তু নোটিফিকেশনটা দেওয়া হবে যদি 10 নম্বর উল্লেখ করা থাকে তাহলে। ওকে, সুতরাং সেই নোটিফিকেশনে কিন্তু আমাদের কাছে কোনো মূল্য থাকবে না, আমাদের কাছে একটাই কিন্তু মানে উপায় থাকবে, বা আমাদের কাছে এই ধরনের কিন্তু উপায় থাকবে যে আমরা প্রথমে প্রোটেস্ট করব, ঐক্যবদ্ধভাবে প্রোটেস্ট করব, টোটাল কলকাতার রাজপথ কিন্তু স্তব্ধ করে দেবো, টোটাল ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমরা স্তব্ধ করে দেবো। সেই ক্ষমতা কিন্তু আমাদের আছে, আমরা সেই ক্ষমতা প্রদর্শন করিনি, বাট এইবারে কিন্তু আমরা ক্ষমতার প্রদর্শন করব, আর কোনো উপায় নেই। আর 2 নম্বর হলো আমাদের কোর্ট কেস করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আইনি ব্যবস্থার মাধ্যমে কিন্তু সেগুলোকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, সেই মানে সেই অবৈধ নোটিফিকেশনের বিরুদ্ধে। এবং 3 নম্বর পোর্শনে কিন্তু আমি এখানে রাখবো প্রিপারেশন। এবং যখন এই বিষয়টা ঘটে যাবে তখন আমরা কিন্তু প্রিপারেশনটাকে 1 নম্বরে রাখবো, তার আগে কিন্তু প্রিপারেশনটা 1 নম্বরে রাখার কোনো যুক্তি নেই। তো এই ছোট্ট ভিডিওটা কিন্তু তোমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, বা পরবর্তী পদক্ষেপ না নিলে আমাদের লাইফে কি ক্ষতি হতে চলেছে সেটা যাতে তারা বুঝতে পারে। ভিডিওটি শেয়ার করো, লাইক করো, এবং নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।